এইমাত্র পাওয়া ১০১ রানে ১ উইকেট থেকে ১-৪-৩ রানে অলআউট বাংলাদেশ। ১-০-১ রানে ০ উইকেট থেকে ১-৪-৩ রানে অলআউট। এমন মহাবিপর্যয়ের ব্যাটিং বাংলাদেশ দল সবশেষ কবে দেখেছে তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। সেটাও এমন এক দলের বিপক্ষে যারা কিনা বিশ্বকাপেই জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। পুরো সিরিজে প্রশ্নবিদ্ধ ছিল বাংলাদেশের ব্যাটিং ইউনিট। মিরপুরের ইনিংসের প্রথম দিকটা দেখে খানিক আশা ভরসাও হয়তো পেয়েছিল টাইগার ক্রিকেটের ভক্তরা। কিন্তু কিসের কি? মিরপুরের মহাবিপর্যয়ে বাংলাদেশের টি-টোয়েন্টির ব্যাটিং সামর্থ্য নিয়েই যেন প্রশ্ন তুলেছে আরও একবার। তানজিদ তামিমের বিদায়ের পর থেকেই একের পর এক দায়িত্বহীন ব্যাটিং ইনিংস দেখেছে স্টেডিয়ামে জড়ো হওয়া হাজারো দর্শক। জিম্বাবুয়ের সামনে চতুর্থ ওয়ানডেতে টার্গেট মোটে ১-৪-৪ রান। ১-০ ওভারে ৯-০ করার পর টাইগারদের ইনিংস থেমেছে ১-৯-৫ ওভারে। তানজিদ তামিমকে দিয়েই বিপর্যয়ের শুরু। ৩-৪ বলে 50 পূর্ণ করার পর তিনি লুক জংয়ের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। যদিও নিজের কাজটা ঠিকই করে গিয়েছিলেন তিনি। ৫-২ রানে ফেরেন এই ওপেনার। একই বোলারকে উইকেট দিয়েছেন সৌম্য। কিছুটা ধীরগতির ইনিংসে ৩-৪ বলে ৪-১ করে হয়েছেন এলবিড ব্লু। চলতি সিরিজে দারুণ ছন্দে থাকা হৃদয়ও এদিন ব্যর্থ। সিকান্দার রাজার বলে সুইপ খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মিডল অর্ডারের এই ভরসা। ১-০ মাস পর টি-টোয়েন্টি খেলতে এসে ব্যর্থ সাকিবও। ব্যাটে প্যাডে বিশাল গ্যাপ দিয়ে বল ঢুকতে সমস্যাই হয়নি। বেনেটের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরেছেন ১ রান করেই। একই ওভারের শেষ বলে ফিরেছেন অধিনায়ক শান্ত। দম ফেলার আগেই ফিরেছেন সাকিব আল হাসান ১, অধিনায়ক নাজমুল শান্ত ২ ও জাকের আলী ৬। আশায়ওয়ার মিছিল দেখে মিরপুরের গ্যালারিতে তখন ভুয়া ভুয়া স্লোগান।